শ্রীমদ্ ভগবদ গীতার যে অধ্যায়ে আমরা আলোচনারত ছিলাম বা যে জায়গায় ছিলাম, আশা করি যারা প্রত্যহ গীতার আলোচনার সঙ্গে যুক্ত আছেন তারা প্রত্যেকেই অনুধাবন করতে পারছেন গুণত্রয় বিভাগ যোগ নামক একটি বিশেষ অধ্যায়কে। এই আলোচনা খুব সামান্য সময়ের আলোচনা নয়, কিন্তু গুণত্রয় বিভাগ যোগ শুধু শ্লোক পড়লাম, বলে দিলাম, চলে গেলাম এ বললে কিন্তু হয় না। শ্রী গোবিন্দ বা শ্রী ভগবান এই অধ্যায়ে দেখবেন, চতুর্দশ অধ্যায়ে, যদি আমরা চতুর্দশ অধ্যায় শেষ করে ফেলেছি, তবু আমি একটুখানি সামান্য আবার ওই অধ্যায়ে যাচ্ছি। তার কারণ হলো আমাদের প্রত্যেকের জীবনে এই গুণপ্রভাবটা সাংঘাতিকভাবে কাজ করে যায় প্রতি মুহূর্তে, এবং এই গুণপ্রভাব যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আমাদের ক্লিষ্ট হতে হবে গুণপ্রভাবে প্রভাবিত হয়ে। সত্যগুণ খুব ভালো, রজগুণ সত্যগুণের থেকে খারাপ, তমগুণ সবচেয়ে নিকৃষ্ট। এটা কিন্তু সব সময় একা কেউ থাকে না। এই তিনটে গুণ সবসময় জড়িয়ে থাকে সবাই, এবং জড়িয়ে থাকতে গিয়ে বা জড়ানো অবস্থায় যে গুণটা বেশি প্রবল হয় তারই কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায় জীবের মধ্যে। এই জন্য দেখবেন মানুষে মানুষে কত বিভেদ, কত রকমের আচরণের বৈচিত্র্য, কত রকমের ব্যবহারের বৈচিত্র্য, কত রকমের তার বিভিন্ন রকমের তার যে ক্রিয়া প্রতিক্রিয়া, এগুলো উপলব্ধি করতে পারবেন। এই যে এত বিভিন্নতা, এত বৈচিত্র্যের কারণই হলো গুণত্রয়। এই জন্য এই গুণত্রয় বিভাগ যোগটা আমি সেই জন্য যদিও আলোচনা হয়ে গেছে, তবু আমি একটুখানি আপনাদের সামনে ভগবানের কথাগুলো, শ্রী গোবিন্দের কথাগুলোকে আরেকবার আনছি। যে প্রকাশঞ্চ প্রবৃত্তিঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দেশটি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। প্রকাশ, প্রবৃত্তি এবং মোহ, তিনটে গুণ, তিনটে দোষ গুণ। সত্যগুণের প্রকাশ, রজগুণের প্রবৃত্তি, তমগুণের মোহ। হে পাণ্ডব, ন দেশটি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। এরা কিন্তু সর্বদার জন্য আমাদের মধ্যে আছে, সর্বদার জন্য। ভগবান বলছেন, হে অর্জুন, প্রকাশঞ্চ প্রবৃত্তিঞ্চ মোহমেব চ সম্প্রবৃত্তানি ন দেশটি। সব সময়ের জন্য আমাদের মধ্যে আছে। প্রবৃত্ত হলে এরা কিন্তু, যখনই আমরা কোনো কর্মে প্রবৃত্ত হই, তখনই আমাদের মধ্যে তিনটে গুণের প্রভাব কাজ করতে থাকে। নিবৃত্তানি চ, এরা নিবৃত্ত থাকলেও ন কাঙ্ক্ষতি, আকাঙ্ক্ষা করে না। মানে গুণাতীত বলে যে জীবের একটা অবস্থা, সেই গুণাতীত অবস্থাটা আমাদের আসতে দেয় না। প্রকাশঞ্চ, ভালো করে আবার দেখুন, আমি আবার বলছি, হয়তো ভুল হতে পারে আমার। বলছেন যে আগের শ্লোকে বলা হয়েছে ত্রিগুণ মোক্ষ লাভ হয়। এখন কিন্তু অর্জুন জানতে চাইছেন, কৈলিঙ্গ স্ত্রীন গুণানেতান অতীত ভবতি প্রভো কিমাচার ও কথং চৈতাং স্ত্রীন গুণান অতিবর্ততে। বোধহয় এই জায়গাটা আমি আপনাদের কাছে সেইভাবে আলোচনা করিনি এখনো। যাই হোক, আমাকে একটু পেছিয়ে যেতে হচ্ছে। আমি একটু পেছিয়ে যাচ্ছি সামান্য, গুণত্রয় বিভাগ যোগের প্রথমেই যাচ্ছি। একটু আলোচনাটা আবার ঝালিয়ে নিচ্ছি, আমি ঝালিয়ে নিতে চাই। গুণত্রয় বিভাগ যোগে দেখবেন অর্জুনের কাছ থেকে কোনো প্রশ্ন ছিল না। গোবিন্দ নিজেই কথা বলতে শুরু করেছেন। শ্রী ভগবান উবাচ, এই বলেই কিন্তু গীতা এখানে শুরু হয়েছেন। পরং ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমং যজ্ঞাত্তা মুনয় সর্বে পরাং সিদ্ধি মিতগতা। আবার তোমাকে আমি উত্তমং জ্ঞানং প্রবক্ষ্যামি,
জ্ঞানের মধ্যে যেটা সর্বোত্তম জ্ঞান, সেই জ্ঞান আমি বলবো, জ্ঞানের কথা বলবো, যা জানলে মানুষ সিদ্ধি লাভ করে। মণিগণ এই বস্তুকে বা এই জ্ঞানকে লাভ করেই কিন্তু পরাসিদ্ধি লাভ করেছিলেন এই ভারতবর্ষের বুকে সাধনার মাধ্যমে। ইদম জ্ঞান উপাস্যিত মম সাধর্মমাগতা। তারা এই জ্ঞানকে আশ্রয় করেই আমার ধর্ম প্রাপ্ত হয়েছিলেন। অর্থাৎ আমি যে বস্তু, আমার যে ভাব, সেই ভাবের সঙ্গে তাদের পরিচয় হয়েছিল, আমার সঙ্গেও তাদের পরিচয় হয়েছিল। স্বর্গেও ন উপজায়ন্তে প্রলয়ে ন বেতন্তি চ। এই জ্ঞানের অধিকারী হলে, এই জ্ঞান লাভ করলে স্বর্গেও ন উপজায়ন্তে, সৃষ্টিকালে আর তাকে জন্মাতে হয় না। আর প্রলয়কালেও, প্রলয় যখন আসে, সব যখন ধ্বংস হয়, তখনও কষ্ট পেতে হয় না, তখনও কষ্ট পেতে হয় না। গুণত্রয় বিভাগ যোগ একদম প্রথমে সূচনা। তার আগে একটু কথা বলে নি, যাহা এই দেহপিণ্ডে আছে তাই কিন্তু ব্রহ্মাণ্ডে আছে। অতএব সংক্ষেপে প্রকৃত তত্ত্ব কথা হচ্ছে এই যে পুরুষ ও প্রকৃতির সংযোগে, পুরুষ ও প্রকৃতির মিলনে, এই পুরুষ কিন্তু অকর্তা এবং অসঙ্গ, যে পুরুষ সেই সৃষ্টি করছেন, প্রকৃতির গুণসঙ্গ বশতই বা প্রকৃতির গুণ যে কাজ করে সেই গুণবশতই, গুণসঙ্গ বশতই কর্তৃত্বাদি আরোপিত হয় পুরুষের ওপর। অজ্ঞান কেটে গেলেই প্রকৃতির সঙ্গ আস্তে আস্তে ছেড়ে যায়। অজ্ঞান যদি থাকে প্রকৃতির সঙ্গ ছাড়ে না, প্রকৃতি ছাড়ে না। কিন্তু অজ্ঞান যদি কোনোভাবে সাধকের সাধনার মাধ্যমে কেটে যায়, তাহলে প্রকৃতির সঙ্গ আস্তে আস্তে হারিয়ে যায়। তখন পুরুষের পরমাত্মা স্বরূপটা প্রতিভাত হয়। আমার ভেতরে যে তিনি আছেন বা আমার সঙ্গে তার যে কোনো ভেদ নেই, এটা তখন উপলব্ধির মধ্যে আসে। অহং ব্রহ্ম অস্মি, এই যে শাস্ত্রে কথাটা আছে, উপনিষদে কথাটা আছে, আমি ব্রহ্ম, আমি পরমাত্মা, আমি সব, এই আমিটাকে, এই সেই অনুভূতিটা আসে। বস্তুত দেহে যিনি ক্ষেত্রজ্ঞ রূপে অবস্থিত, সর্বভূতে তিনি কিন্তু অব্যক্ত মূর্তিতে আছেন। তিনি পরমাত্মা, জগতের নানা বস্তুর মধ্যে, নানাত্বের মধ্যে যিনি সেই এক ব্রহ্ম সত্তারই উপলব্ধি করেন, সেই এক থেকেই যে এই নানাত্বের উপর অভিব্যক্তি, এটা তিনি বুঝতে পারেন খুব ভালোভাবে। যিনি বুঝতে পারেন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হয়ে মুক্তি লাভ করেন। ব্রহ্মভাব প্রাপ্তি এবং মুক্তি লাভ বিষয়টা মুখে বলা যত সহজ, অনুভবে পাওয়া কিন্তু সহজ নয়। প্রথমত ব্রহ্মভাব প্রাপ্তি, অহম ব্রহ্ম অস্মি বললাম বটে মুখে, কিন্তু সেই ব্রহ্মবোধটা কি সত্যি আমার মধ্যে এলো? ভেদ দূর হয়েছে কি? এগুলো যদি জিজ্ঞাসা করি তাহলে উত্তর হবে অন্যরকম। তাহলে কি ব্রহ্মভাব প্রাপ্তিটা ভীষণ প্রয়োজনীয় গীতার এই জায়গায়, এই শ্লোকের ব্যাখ্যায়। ব্রহ্মভাব প্রাপ্তি এবং মুক্তি লাভ করেন। এই অবস্থাতেই সর্বভূতাত্মক জ্ঞান, ভূতাত্ম ঐক্য জ্ঞান, ভূতাত্মৈক্য জ্ঞান, সর্বত্র ভূতের সমস্ত প্রাণীর সঙ্গে নিজের যে একটা একত্ববোধ, অর্থাৎ আমি সর্বত্র আছি, আমি সর্বত্র আছি, আমি, আমার মধ্যে যিনি আছেন তিনি তো সর্বত্র বিরাজমান, অথবা আমি সর্বত্র আছি, এই জ্ঞানটা আসে। দেহাত্ম বিবেক, দেহটাই আত্মা, এই দেহের মধ্যেই তিনি বিরাজ করেন, এই বোধটা, বিবেক মানে জ্ঞান, সেই জ্ঞানটা তখন জাগ্রত হয়। পুরুষ প্রকৃতি বিবেক, পুরুষ এবং প্রকৃতি সম্পর্কে যে ধারণা, এই সৃষ্টির মূলে যিনি সেই পুরুষ, আর যে প্রকৃতি এই সৃষ্টিটা করেছেন, যে প্রকৃতির সহায়তায় পুরুষ সৃষ্টিকার্যের মানে সৃষ্টিকার্যে নামেন, সেই বিবেকটা জাগ্রত হয়, বোঝা যায়, বুঝতে পারেন সাধক যে পুরুষ কিভাবে প্রকৃতিকে আশ্রয় করে এই সৃষ্টিটাকে দাঁড় করিয়েছেন। ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান, সংসার ক্ষয়, এই সমস্ত সবই কিন্তু একই কথা। মূলত মানুষের জীবনে এই ব্রহ্মবোধ, এই ধারণা, এগুলো প্রত্যেকের থাকা দরকার। এটা গেল ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগের কথা।
আমি যদিও ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ পাঠ করে এসেছি, তবুও ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগটা কিন্তু খুব ভালো করে আমাদের প্রত্যেকের অনুভবে থাকা দরকার। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রমিত্ত বিধীয়তে। অর্জুনকে বলছেন, অর্জুন এই শরীরটা কিন্তু ক্ষেত্র, আর এতজ্জ ব্যক্তিতম প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। এই ক্ষেত্রটাকে যিনি জানতে পারেন তিনিই ক্ষেত্রজ্ঞ। ব্যাপারটা যত তাড়াতাড়ি বললাম এত তাড়াতাড়ি কিন্তু অনুভবে আসবে না। এর জন্য চাই মানুষের নিরন্তর একটা সাধনা, নিরন্তর একটা চেষ্টা, নিরন্তর একটা ব্যাকুলতা, ঈশ্বরের কাছে প্রার্থনা, তুমি আমায় সেই বোধ এনে দাও যাতে ক্ষেত্রজ্ঞ বোধ বা ক্ষেত্রজ্ঞ ধারণা আমার যেন জন্মায় ভেতরে, আমি যেন বুঝতে পারি, এই ক্ষেত্রটাকে আমি যেন চিনতে পারি। আমি তো দেহ পেয়েছি, দেহটা ভোগ করছি বছরের পর বছর, জীবনের দীর্ঘকাল, যতদিন বেঁচে আছি ততদিন, কিন্তু কখনো কি বুঝতে পারলাম যে এই ক্ষেত্রটা কি, ক্ষেত্রটা নিয়ে আমি কি করলাম, কি করা উচিত ছিল, কি বাদ গেল, এগুলো কখনো ভাবি আমরা? কেউ ভাবি না। এই অধ্যায়ে মানে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ অধ্যায় আমি পেছনে গেলাম কেন না, একটু বিশেষভাবে আবার আলোচনার জন্য, যাতে মানুষ এই কঠিন জায়গাটা ধরতে পারেন। এই অধ্যায়ে প্রধানত ক্ষেত্রজ্ঞ বা পুরুষ প্রকৃতি বর্ণিত হয়েছে। এই জন্য এই অধ্যায়ের নাম ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ বা পুরুষ প্রকৃতি বিবেক যোগ। এটা হলো ত্রয়োদশ অধ্যায়। আমরা ত্রয়োদশ অধ্যায়ে ছিলাম, ত্রয়োদশ অধ্যায়ের আলোচনা করেছি, তবু আমি একটু আবার পেছন দিকে হাঁটলাম। চতুর্দশ অধ্যায়ের নাম হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ। সৃষ্টির মধ্যে প্রকৃতি ত্রিগুণময়ী, সপ্তরজ তমময়ী, অতএব গুণত্রয় সবসময় কাজ করবে। আগের অধ্যায়ে বলা হয়েছে সকল কর্তৃত্বই প্রকৃতির, পুরুষ অকর্তা। এই অধ্যায়ে বলা হয়েছে মানে ত্রয়োদশ অধ্যায়ে বলা হয়েছে প্রকৃতির গুণসঙ্গবশতই জীবের সদসৎ জনিতে জন্ম এবং সুখ দুঃখ ভোগ, অর্থাৎ সংসার। এই গুণ কি এবং এদের লক্ষণ কি, এরা কিভাবে জীবকে আবদ্ধ করে, কিভাবে প্রকৃতি থেকে বিবিধ সৃষ্টি হয়, এ সমস্ত বিষয় বিস্তারিত কিছু আর বলা হয়নি আগের অধ্যায়ে বা আগে। সেই হেতু এই প্রকৃতি তত্ত্ব বা ত্রিগুণ তত্ত্বই আবার ভগবান বলছেন। এই জন্য ভূয় এই পদটা ব্যবহার করা হলো, ভূয় এবং পরম ভূয় প্রবক্ষ্যামি। আমি আবার বলছি তোমাকে, এই অব্যয় পদটা ব্যবহার করলেন কেন না, একটু বিশেষ কারণে। কারণ অর্জুন হয়তো ভাবতে পারেন ভগবান একই কথা দুবার বলছেন কেন। তার কারণই হলো যে অর্জুন, আমি তোমায় কিছু বিষয় আলোচনা সেখানে আমি খামতি রেখেছি, মানে কিছুটা কম হয়েছে। এই আলোচনাটাকে আমায় আনতে হবে আমার তোমার কাছে, নইলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে না। এই জন্যই ভূয় এই পুনরায় এই শব্দটা ব্যবহার করা হয়েছে। আসুন চতুর্দশ অধ্যায়ে যাই। পঞ্চদশ অধ্যায় যদিও আমরা ঢুকে গিয়েছি প্রায়, তবুও চতুর্দশ অধ্যায়ে আবার আমি একটু পেছনে হাঁটলাম কেন, জায়গাটা কঠিন এবং অত্যন্ত দার্শনিক। আমি তাড়াতাড়ি চলে যাব, বেশি সময় নেব না। ভগবান বলতে আরম্ভ করলেন, অর্জুনের দিক থেকে কোনো প্রশ্নের অপেক্ষাই করলেন না। পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমং যজ্ঞাত্তা মুনয় সর্বে পরাং সিদ্ধি মিতোগতা ইদং জ্ঞানমুপাশ্রিত্য মম সাধর্মমাগতা স্বর্গেওপি নপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। আমি আবার তোমাকে বলছি উত্তম জ্ঞানের কথা, যা জেনে মুনিগণ সবাই সিদ্ধি লাভ করেন বা করেছেন। এই জ্ঞানকে আশ্রয় করে যারা করতে পেরেছেন তারা আমার সাধর্ম প্রাপ্ত হয়েছেন, মানে আমার সঙ্গে তারা মিশতে পেরেছেন। এবং তাতে কি হয়েছে না, স্বর্গেও ন উপজায়ন্তে, তাদের সৃষ্টিকালে আর জন্ম হয় না, প্রলয়ে ন ব্যথন্তি চ, এবং প্রলয়কালেও তাদের ধ্বংস হয় না। তারা চিরকাল ছিলেন, চিরকাল থাকেন, চিরকাল আছেন, চিরকাল থাকবেন। এইরকম একটা অবস্থায় গিয়ে তারা দাঁড়ান। মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দধাম্যহম সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত। আমার যোনি মানে সৃষ্টির স্থান,
মহৎ ব্রহ্ম অর্থাৎ প্রকৃতি। এই মহৎ ব্রহ্ম কথাটার অর্থই হলো প্রকৃতি, কিন্তু প্রকৃতি না বলে ভগবান মহৎ ব্রহ্ম কথাটা ব্যবহার করলেন। আমি সেই প্রকৃতিতে গর্ভাধান করি, তস্মিন গর্ভং দদাম্যহম, অর্থাৎ সর্বভূতের জন্ম কারণ স্বরূপ যে বীজ প্রকৃতিরূপ জমিতে আধান করতে হয়, সেই আধান আমি করি। তাৎপর্য হলো এই, ভূতগণকে তাদের স্বীয় প্রাক্তন কর্মানুরূপ ক্ষেত্রের সঙ্গে আমি সংযোজিত করি। একবার সৃষ্টি হয়ে গেল, প্রলয় এলো, প্রলয়ে সব ধ্বংস হলো, মানে সব ঠান্ডা হয়ে গেল, আবার সৃষ্টি জাগ্রত হলো, ভগবান সৃষ্টিতে আবার দাঁড়ালেন। অর্থাৎ ভেতরে সৃষ্টির একটা শিক্ষা প্রবৃত্তি তার যে কাজ করে, সেই শিক্ষা প্রবৃত্তিটা কাজ করলো। তিনি আবার শিক্ষা প্রবৃত্তির কারণে আবার সৃষ্টিতে নিজেকে নিয়োজিত করলেন। এই সময় এই অবস্থায় তখন প্রকৃতিতে ভগবান তার সংকল্পিত বীজ আধান করেন। অর্থাৎ তিনি এবার প্রকৃতিতে যেমন সংসারে নারীর জনিতে মানে বীর্যাধান করে গর্ভ সৃষ্টি করা হয়, বা যে কোনো জগতের সৃষ্টি প্রক্রিয়াটা যেমন, তেমনি সৃষ্টিটাও ঠিক সেইভাবেই হয়েছে। প্রকৃতিতে তিনি গর্ভাধান করে বীজ আধান করে বীজ দান করে এবার আবার সৃষ্টিতে তিনি লিপ্ত হন। অর্থাৎ আমার সংকল্পানুসারী বা ইচ্ছা অনুসারী প্রকৃতি সৃষ্টি করে। প্রকৃতপক্ষে ঈশ্বরের সৃষ্টি সংকল্পই গর্ভাধান স্বরূপ। এখানে গর্ভাধানটা জগতের মতন ভাববেন না, যদি আমি জগতের কথা বলে ফেলেছি, বলতে বাধ্য হয়েছি, কারণ সকলেই তাদের বুঝতে পারেন, কিন্তু এটা ঠিক জগতের নিয়মে তো নয়। তার ইচ্ছাটাই হলো, সৃষ্টি সংকল্পটাই হলো গর্ভাধান। প্রকৃতির স্বতন্ত্র সৃষ্টির কোনো সামর্থ্য নেই, প্রকৃতির স্বতন্ত্র কোনো সৃষ্টির সামর্থ্য নেই। তিনি গর্ভাধান করলে তবে প্রকৃতি সৃষ্টি করতে সমর্থ হন। মম জনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম, 3 নম্বর শ্লোক। তাতে বলছেন ভগবান, হে ভারত, হে অর্জুন, প্রকৃতি আমার গর্ভাধানের স্থান, আমি তাতে গর্ভাধান করি, আর তার থেকেই সমস্ত প্রাণীর উৎপত্তি হয়। এইভাবেই সৃষ্টিটা হয়েছে। একবার সৃষ্টি হলো, আবার প্রলয় হলো, এইভাবে কতবার যে ধ্বংস হয়েছে, সৃষ্টি ধ্বংস হয়েছে, প্রলয় এসেছে, তা তো আমরা বলতে পারবো না। অনাদি অনন্ত কাল ধরে সৃষ্টিটা চলছে। আমরা তো সেইখানে কিছুই নয়, একটা মানে মুহূর্তের মধ্যে আমার জগৎ ওলট পালট হয়ে যায়। আর এই মুহূর্তটাকে চিন্তা করতে গেলে আমাদের বিচারে কত লক্ষ লক্ষ বৎসর তারই হত্যা নেই। তাদের কাছে এগুলো না ভাবাই ভালো। শুধু এইটুকু ভেবে রাখলেই যথেষ্ট যে অর্জুনকে বলছেন, অর্জুন, ভারত মানে অর্জুন, অর্জুন এই বংশের সন্তান, ভারত বংশের সন্তান বলে তাকে ভারত বলে সম্বোধন করছেন গোবিন্দ, যে প্রকৃতি আমার গর্ভাধানের স্থান, আমি সেখানে গর্ভাধান করি, আবার সেখান থেকে সমস্ত প্রাণীর বা ভূতের উৎপত্তি হয়। মম জনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত। আমার আলোচনা কিন্তু এগুলো হয়েছে হয়তো কিছুটা, কিন্তু তবু আবার আলোচনা এলাম, কেননা জায়গাগুলো অত্যন্ত কঠিন, জটিল এবং সাধারণের পক্ষে বোঝা খুব মানে দুষ্কর। সেজন্যই আলোচনাটাকে আবার বিস্তারিত করলাম। এটা আর কিচ্ছু নয়, যাতে সাধারণ মানুষও গীতার এই দার্শনিক জটিলতাটার থেকে নিজেকে মুক্ত করতে পারে, মানে দার্শনিক জটিলতা ভেঙে বুঝতে পারেন গীতাকে। মম সর্বজনীষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তী, যা সমস্ত জনিতে যত রকম প্রাণীর সৃষ্টি হয়, তাসাং ব্রহ্ম মহৎ জনিরহং বীজপ্রদ পিতা, আমি সেখানে ব্রহ্মরূপে, জনিরূপে এবং বীজপ্রদ পিতা রূপে অবস্থান করি। অর্থাৎ জনিও আমি, পিতাও আমি। গর্ভ সাধারণত জগতে নারী পুরুষ দুটো ভাগ আলাদা। যে কোনো প্রাণীর দিকে তাকাবেন, নারী একটা স্তর, পুরুষ একটা স্তর। নারীর গর্ভে পুরুষ গর্ভাধান করে, যে কোনো প্রাণী। কিন্তু এখানে তিনি নারী, তিনি পুরুষ। পরিষ্কার বলছেন, তাসাং ব্রহ্ম মহৎ জনিরহং বীজপ্রদ পিতা। এই মহৎ ব্রহ্মই হলেন
আমার জনি এবং আমি হলাম তার বীজপ্রদ পিতা। মানে প্রকৃতিও আমার, আমিও সেই প্রকৃতির গর্ভে, প্রকৃতির মধ্যে আমি গর্ভাধান করে আমি বীজপ্রদ পিতা হয়েছি। এইভাবেই এই সৃষ্টিটা শুরু হয়েছে। মহৎ ব্রহ্ম অর্থাৎ প্রকৃতি গর্ভাধান করি, অর্থাৎ সর্বভূতের জন্ম কারণ স্বরূপ বীজ প্রকৃতিরূপ জনিতে আধান করি। একবারে ভাষাটা কিন্তু একই। তাৎপর্য এই যে ভূতগণকে তাদের স্বীয় প্রাক্তন কর্মানুরূপ ক্ষেত্রের সঙ্গে সংযোজিত করি। যে প্রাণী যে জায়গায় ছিল আগের সৃষ্টিতে, সেই প্রাণী যে কর্মফল নিয়ে এসেছে বা কর্মফল তার জমেছে, সেই অবস্থায় তার জন্ম হয় আবার নতুন সৃষ্টিকালে। এটা এই সংযোজনটাও আমি করি। এই সংযোজনই গর্ভাধান। এইভাবে আবার নূতন সৃষ্টিতে নূতন জীবন প্রাপ্তিটাই আমার গর্ভাধান। অথবা প্রকৃতিতে আমার সংকল্পিত বীজ আধান করি, অর্থাৎ আমার সংকল্পানুসারী প্রকৃতি সৃষ্টি শুরু করে, এটাকেও গর্ভাধান করতে পারা যায়। অর্থাৎ তার ইচ্ছাই সবকিছু। তিনি ইচ্ছা করেন, তাই প্রকৃতি গর্ভে তার সন্তান ধারণ করেন, তার সৃষ্টিকে ধারণ করেন, এবং সেই প্রকৃতি এই জগৎটাকে দাঁড় করান। প্রকৃতপক্ষে ঈশ্বরের সৃষ্টি সংকল্পই এই গর্ভাধান রূপ। এই গর্ভাধান জগতের মতন নয়। তার যে সৃষ্টি সংকল্প, আমি এক আছি, আমি বহু হব, একো অহং বহু শ্যাম, আমি এক আছি, আমি বহু হব, এই বহু হবার যে ইচ্ছা, এই ইচ্ছাটাই হলো গর্ভাধান। প্রকৃতির স্বতন্ত্র কোনো সৃষ্টি সামর্থ্য নেই। গীতার কথা বলছি, গীতার শ্লোকের 3 নম্বর শ্লোকের একটু আলোচনায় আমি আপনাদের কাছে জানালাম। সম্ভব সর্বভূ মম জনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভম দধাম্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। সর্বজনীষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা। যত জগতে জীবজনী আছে, যত রকম মূর্তি আছে, সৃষ্টি যা কিছু আছে, তাসাং ব্রহ্ম মহৎ জনিরহং বীজপ্রদ পিতা। আমি সকলের, আমি প্রকৃতিও বটে, মহৎ ব্রহ্ম, তাসাং জনি, আবার মাতৃস্থানীয় মাতৃস্থানীয় জনি মানে মাতৃস্থানীয়, আর বীজপ্রদ পিতাও আমি, মাও আমি, বাবাও আমি। এখানে আলাদা দুজনা কেউ নেই। পরিষ্কার বলছেন 4র্থ শ্লোকে, ভালো করে দেখবেন। সমস্ত জনিতে যত জীবজনী আছে, যত রকম মূর্তি আছে জীবের, যত রকম আকৃতি আছে জীবের, কোটি 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 জীব আছে, সকলের আমি হলাম বীজপ্রদ পিতা। আমি তাদের সকলের জন্মদাতা। আর প্রকৃতি মানে তারা কোথায় জন্মালো না, মহৎ তাসাং ব্রহ্ম মহৎ জনিরহ, আমি জনিও বটে, আমি তাদের ধারণ করেছি। যেমন মা গর্ভ ধারণ করেন, আমি তাদের ধারণ করেছি। আবার বীজপ্রদ পিতা, আমি গর্ভে বীজও দান করেছি। এইভাবেই জগৎটার সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমি অদ্বয় তত্ত্ব, আমার এই দ্বৈত ভূমিকায় অসাধারণ অভিনয় সম্পর্কে অর্জুন তুমি একটু জ্ঞাত হও। সৃষ্টিকালে এইভাবেই আমাকে দ্বৈত ভূমিকা পালন করতে হয়। একটা হলো পিতার কাজ, একটা হলো মায়ের কাজ। সত্যম রজস্তম ইতি গুণা না, তারপরে বলছেন 4র্থ শ্লোকে দেখুন, বীজপ্রদ পিতা হয়ে গেল। এবার 5ম শ্লোকে দেখুন, সত্যম রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা। সত্য রজতম এই গুণগুলো কিন্তু প্রকৃতির গুণ। প্রকৃতির গুণ নিবদ্ধন্তি মহাবাহ দেহে দেহিনমব্যয়ম। অর্জুন, দেব মনুষ্য যত জনি আছে, সমস্ত শরীর উৎপন্ন হয়, জন্মায়, আসে। প্রকৃতি তাদের মাতৃস্থানীয়, আর আমি তাদের গর্ভাধান কর্তা পিতা। এই গর্ভাধান কি তা পূর্বে আলোচনায় আমি বলেছি আপনাদের কাছে। এটা জাগতিক গর্ভাধান নয়, তার ইচ্ছা সংকল্প, এটাই গর্ভাধান। বেদান্তে একেই বলা হয়েছে ইক্ষণ। বেদান্তে একেই বলা হয়েছে স্বৈক্ষত। তিনি তাকালেন, ব্যাস সৃষ্টি শুরু হয়ে গেল। স্বৈক্ষত বহুশ্যাং প্রজায়তি, আমি অনেক সৃষ্টি করব। ইচ্ছা করলেন, তাকালেন,
আমি অনেক সৃষ্টি করব, ইচ্ছাটা করলেন যেই সৃষ্টি শুরু হয়ে গেল। এটা হলো বেদান্তের ভাষায় সৃষ্টি তত্ত্বের ব্যাখ্যা বা সৃষ্টির রহস্যের ব্যাখ্যা। সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহৎ জনি অহং বীজপ্রদ পিতা। আমি তাদের জনীয় বটে, অর্থাৎ মাতৃস্থানীয় বটে, আবার পিতৃস্থানীয় বটে। সত্যম রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা। সত্য রজ তম এই তিনটে গুণ কিন্তু প্রকৃতি সম্ভব। এগুলো প্রকৃতির মধ্যে কাজ করে, প্রকৃতির মধ্যে কাজ করে। আর এরা কি করে? নিবদ্ধন্তি মহাবাহ দেহে দেহিনম অব্যয়ম। এবং এই সত্য রজ তম গুণ প্রকৃতি সম্ভব যেহেতু, অতএব এরা দেহে দেহিকে সবসময় আবদ্ধ রেখে দেয়। ত্রিগুণের বন্ধন একেই বলে। আমরা সংসারে দেখবেন, আমরা কখনোই ভাবতে পারি না যে আমি মুক্ত হম, মুক্ত হম, মুক্ত হম। আমার বন্ধন বলে কিছু নেই, কেউ আমার নয়, আমিও কারু নই। আমরা ভাবতেই পারি না, আমরা কখনোই সেটা ভাববার জন্য প্রস্তুত নই। এই যে বন্ধন, এই যে সর্বদার জন্য একটা ভাবনা বা একটা চিন্তা, এটাই হলো ত্রিগুণের বন্ধন। এই ত্রিগুণের বন্ধন চিরকাল আছে, চিরকাল ছিল, চিরকাল থাকবে। পঞ্চম শ্লোকের বাংলায় বলছেন, হে মহাবাহু অর্জুন, সত্তরজতম প্রকৃতিজাত এই তিন গুণ দেহের মধ্যে অব্যয় আত্মাকে বেঁধে রেখে দেয়, বেঁধে রাখে। আমি আত্মা কিন্তু অব্যয়, একে বাঁধা যায় না, একে কাটা যায় না, ছেঁড়া যায় না, কিচ্ছু করা যায় না। কিন্তু তবু আশ্চর্যজনক ব্যাপার এই যে সত্তরজতম প্রকৃতির এই প্রকৃতিজাত এই তিন গুণ দেহের মধ্যে অব্যয় আত্মাকে বেঁধে রেখেছে। তাই আমি আমার দেহটাকে আমার বলে মনে করি। প্রত্যেকেই দেখবেন একটা নিচু স্তরের প্রাণীও নিজের দেহটাকে তার দেহ মনে করে। তাকে মারতে গেলে সে ঠেকিয়ে আসবে, মারতে আসবে, কামড়াতে আসবে আপনাকে, তার কারণ তার একটা অভিমান, এটা আমার দেহ। এইখানেই জীবের বন্ধন। আত্মা হলেও, শুদ্ধ হলেও, বন্ধনহীন হলেও এইভাবেই দেহ বন্ধনের মধ্যে পড়ে আছে অনন্ত জীব, অনন্ত কাল ধরে। এটাই সৃষ্টি রহস্য। নইলে সৃষ্টিটা কি করে চলবে, কি করে, যদি এইরকম একটা অভিমান কাজ না করে, এরকম একটা অভিমান যদি না থাকে। তত্র সত্যং নির্মলত্বাৎ প্রকাশকম অনাময়ম সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চ অনঘ চানঘ। বলছেন হে অনঘ, অর্জুনকে সম্বোধন করে বলছেন, হে নিষ্পাপ অর্জুন, তত্র সেই গুণত্রয়ের মধ্যে নির্মলত্বাৎ যেহেতু নির্মল সত্যগুণ, প্রকাশক সত্যগুণ, এবং অনাময় কোন রকম তার মধ্যে উপদ্রব কিছু নেই, তাই সত্যগুণ সব সময়ের জন্য আমাদের সত্যগুণ কাজ করলে, সত্যগুণ ভেতরে স্থায়িত্ব লাভ করলে, সময়ের জন্য থাকলে একটা সুখানুভূতি হয় এবং আমাদের জ্ঞানের সঙ্গে যুক্ত করে। জ্ঞানের সঙ্গে যুক্ত করে তার মানে আমাদের ভেতরে জিজ্ঞাসা এনে দেয়। মানুষ তখনই জিজ্ঞাসা করে, কে আমি, কেন মরে যারে তাপত্র, ইহার কারণ আমি না জানি নিশ্চয়। সনাতন প্রভু যেমন প্রশ্ন করেছিলেন মহাপ্রভুর কাছে, এই জিজ্ঞাসাটা তখনই আসে যখন সপ্তগুণের ক্রিয়া চলতে থাকে ভেতরে। রজগুণ তমগুণ যখন প্রাধান্য বিস্তার করে ভেতরে, তখন কিন্তু এগুলো হবে না। কেবল সপ্তগুণ প্রাধান্য বিস্তার করলে, যেহেতু সপ্তগুণ নির্মল, যেহেতু সপ্তগুণ প্রকাশক, যেহেতু সপ্তগুণ অনাময়, তাই সবসময় সুখ সঙ্গে ন বদনাতি আমাদের সুখানুভূতি দিয়ে বেঁধে রাখে। তখন মনে হয় এই সংসার সত্যিই খুব সুন্দর, এই সংসার সত্যিই খুব ভালো। ভাগ্যে সেই মনুষ্য দেহটা পেয়েছিলাম, তাই তো জানতে পারলাম, তাই তো বুঝতে পারলাম, তাই তো ভাবতে পারলাম। সুখ সঙ্গে ন বদনাতি, আর কি না জ্ঞান সঙ্গে ন চ, এবং জ্ঞানের অনুভূতি, জ্ঞানানুভূতি এনে দেয় এই 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 গুণ, অর্থাৎ সপ্তগুণ। তত্র সপ্তম, পরিষ্কার অর্জুনকে বলছেন, অর্জুন সত্য রজ তম তিনটেই প্রকৃতিজাত গুণ, প্রকৃতির ধর্ম। কিন্তু তবুও এরা আমাদের সকলকে বেঁধে রেখে দেয়, দেহের মধ্যে আটকে রেখে দেয়। এর মধ্যে সত্যগুণ কিন্তু সর্বশ্রেষ্ঠ। কেন?
না সুখ সঙ্গে ন বদনাতি, আমাদের একটা সুখানুভূতি দিয়ে বেঁধে রাখে সংসারের মধ্যে, দেহের মধ্যে। আর কি জ্ঞান সঙ্গে ন চানভব, আর একটা জ্ঞানানুভূতি দিয়ে একটা অনুভূতি এমন সত্যগুণ দেয় যে অনুভূতি থাকলে মনে হয় ভালোই তো, ভাগ্যিস তো এই মনুষ্য দেহ পেয়েছিলাম বলে ঈশ্বরকে তো ভাবতে পারলাম, ভাগ্যিস মনুষ্য দেহ পেয়েছিলাম বলে তো ঈশ্বরের কথা চিন্তা করতে পারলাম, ভাগ্যিস এই সত্যগুণ ছিল বলে এই দেহ পেয়েছিলাম বলে আমি একটুখানি অনুভব, কাকে বলে অনুভব কি করে লাভ করতে হয় তার জন্য চেষ্টা করলাম, ভাগ্যিস সত্যগুণ আমার মধ্যে ছিল বলে গুরু কৃপার জন্য ব্যাকুল হলাম, তাই তো গুরু কৃপা হলো, তাই তো মন্ত্র লাভ করলাম। এই যে বোধগুলো, এই যে জায়গাগুলো, এগুলো সব সত্যগুণের কাজ। মানুষ রজগুণ তমগুণের দ্বারা চালিত হলে কখনো এইরকম ভাবনার দ্বারা চালিত, এইরকম ভাবনা তার আসবে না। এই জন্য পরিষ্কার বলে দিলেন 6 নম্বর শ্লোকে, তত্র সপ্তম নির্মলতা প্রকাশকমনাময়। এখানে সপ্তগুণ, এই সপ্ত রজ তমর মধ্যে সপ্তগুণ অত্যন্ত নির্মল, তাই প্রকাশক এবং অনাময়, কোনো আময় বা কোনো ময়লা মাটি আবর্জনা তার মধ্যে কাজ করে না। সুখ সঙ্গে ন বদনাতি, সপ্তগুণ সুখ এনে দেয়, আমাদের একটা সুখানুভূতি দিয়ে এই সংসারে আবদ্ধ রাখে। আর জ্ঞান সঙ্গে ন, একটা জ্ঞানের দৃষ্টি এনে দেয়, জ্ঞানবোধ এনে দেয়, জ্ঞান দৃষ্টি এনে দেয়। এটা আমাদের কাছে খুব বড় প্রাপ্তি, সপ্তগুণের জন্য বড় প্রাপ্তি। কিন্তু তো সপ্তগুণ তো চিরস্থায়ী নয়, কোনো গুণই তো চিরস্থায়ী নয়। হঠাৎ দেখা যাবে সপ্তগুণ চলে গিয়েছে, যে লোকটা খুব ভালো ছিল সে লোকটা এত অসৎ হলো কি করে, যে লোকটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল, খুব ভালো ছিল, এত কদর্য আচরণ করলো কেন? এরকম প্রশ্নগুলো যে অনেক সময় আমরা সমাজে করি, সমাজের মানুষের দিকে তাকিয়ে করি, অন্য প্রাণীর কথা ছেড়ে দিন, মানুষের দিকে তাকিয়ে যখন আমরা করি তখনই আমরা কিন্তু বড্ড বিচলিত বোধ করি, কি করে হয়, কি করে হয়, কি করে হয়। কারণ আর কিচ্ছু নয়, সত্যগুণ যতক্ষণ ক্রিয়া করবে ততক্ষণ মানুষ ঊর্ধ্ব দিকে যাবে, ঊর্ধ্ব চিন্তায় তৎপর হবে। আর যেই সত্যগুণ সরে যাবে বা সত্যগুণের সঙ্গে রজগুণ তমগুণ এসে একটু বিস্তার লাভ করবে, প্রভাব বিস্তার করবে, সঙ্গে সঙ্গে দেখবেন মানুষের চরিত্র পাল্টিয়ে যাবে। যে মানুষ ছিল অতিশয় সদাশয়, সেই সদাশয়ের সেই ভাবটার থেকে দূরে চলে যাবে, তার মধ্যে একটা কদর্যতা এসে যাবে। এগুলো কিন্তু পরিষ্কার সমাজ চিত্র দেখলে, সমাজের মানুষের দিকে তাকালে, সমাজের দিকে তাকালে, যে কোনো প্রাণী, আপনি পোষা প্রাণী বাড়িতে পুষছেন, সে কত আপনার বাধ্য, হঠাৎ সেই গরুটাই আপনাকে এমন গোতান গুটিয়ে দিল যে আপনি নিজে একবারে বিছানায় পড়ে গেলেন। কেন না, এত যে ভালো ছিল আপনার কাছে, তার মধ্যেও তো এই গুণক্রিয়াটা চলে, তার মধ্যেও তো এই গুণদোষটা কাজ করে। সে গরু বলে গুণদোষ কাজ করবে না, মানুষ বলে আমার মধ্যে গুণদোষ কাজ করবে তা তো নয়, হতেই পারে। অতএব গুণদোষ এবং গুণতত্ত্ব বা গুণ, এগুলোকে খুব ভালো করে বোঝা দরকার, খুব ভালো করে অনুভব করা দরকার, খুব ভালো করে উপলব্ধি করা দরকার। এই জন্য অধ্যায়টার নামই হলো গুণত্রয় বিভাগ ও যোগ। গুণত্রয় বিভাগ, এই সৃষ্টিটা সব সময় 3টে গুণের দ্বারা চালিত, কখনো সত্য, কখনো রজ, কখনো তম। এই গুণগুলোর প্রত্যেকের ক্রিয়া আলাদা, প্রভাব আলাদা। এই গুণগুলো সবসময় কিন্তু আমার মধ্যে কাজ করে না। কোনো সত্যগুণ বৃদ্ধি প্রাপ্ত হয়, হয়তো আমি সত্য আহার করেছিলাম বেশ কিছুকাল, সত্যের সাত্বিক আহার, হয়তো সাত্বিক স্থানে বাস করেছিলাম, তাই ভেতরে সত্যগুণ ক্রিয়াশীল হয়ে যায়। আবার সেই জায়গাটা পাল্টাই, খাদ্যদ্রব্য খাদ্য পাল্টাই, দেখবেন রজগুণ কাজ করতে আরম্ভ করবে। আবার খাদ্য পাল্টাই, জায়গা পাল্টাই, একটা বাজে জায়গায় গিয়ে বাস করি, দেখবেন তখন কদর্যতা এসে যাবে চরিত্রে, কদর্যতা এসে যাবে জীবনে, খাদ্যাখাদ্যের কোনো বিচার থাকবে না, আমি আর মানুষ থাকবো না, একটা পশুতে পরিণত হব। এলো তমগুণের প্রভাব। এগুলো কিন্তু প্রত্যেকেই আমরা বুঝতে পারবো যদি একটু নিজের দিকে তাকিয়ে, পরিবেশের দিকে তাকিয়ে, চারপাশের দিকে তাকিয়ে আমরা এই গুণবোধটা লাভ করার চেষ্টা করি, গুণধর্মের ক্রিয়া কিভাবে চলে এটা যদি বুঝবার চেষ্টা করি, আমরা প্রত্যেকেই কিন্তু ধরতে পারবো। আলোচনাটা দীর্ঘায়িত করার দরকার আছে, কারণ এই আলোচনাটাই কিন্তু আমাদের জীবনে কার্যকরী সবচেয়ে বেশি। নইলে কিন্তু গীতার আলোচনা, গীতা পাঠ, গীতার বোধ সব মিথ্যা হয়ে যাবে। আমার যে সত্যগুণের অধিকারী হতে হবে, আমার যে শুদ্ধ সত্যগুণকে অর্জন করতে হবে বা লাভ করতে হবে,
সেগুলো আমাদের মধ্যে ধারণায় নেই। সেই ধারণাটা আমাদের দরকার। শ্রীমতী গীতার কাছে ভগবত মানে স্বরূপা গীতার কাছে, ভগবত গীতার কাছে আমরা এই প্রার্থনা করি, তিনি যেন আমাদের কৃপা করে সেই বোধ এনে দেন, সেই চেতনা এনে দেন, সেই উপলব্ধি এনে দেন, যাতে আমরা সত্যগুণময় হয়ে গীতার শুদ্ধ সাত্বিকতা, তার সত্যগুণের অসাধারণ উপদেশাবলী যেন আমাদের ভেতরে গিয়ে ঢোকে, আমরা কাজ করতে পারি সেই অনুসারে, জীবনটাকে যেন আমরা সত্যিকারের সাধন ভূমি রূপে পরিণত করতে পারি। আজ এই পর্যন্ত রাখলাম। জয় নিতাই, জয় শ্রীমদ ভগবত গীতা, জয় শ্রী গৌর হরি, জয় শ্রী, জয় নিতাই, জয় গৌর হরি, জয় গৌর হরি।